গত ৩১শে মে ভারতীয় সঙ্গীত জগতে ঘটে গিয়েছে আরও একটা বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী পদ্মভূষণ সুমন কল্যাণপুর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মারা যান তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৩৭ সালের ২৮শে জানুয়ারি জন্ম হয় তাঁর। জন্মগত পদবী হেমাদি, সুমন হেমাদি। জন্মস্থান পূর্ববঙ্গের ঢাকায়, কিন্তু আদতে তাঁরা ছিলেন কর্ণাটকের বাসিন্দা। তাঁর পিতা শঙ্কর রাও হেমাদি কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের এক বনেদি ব্রাহ্মণ পরিবারের মানুষ। তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এবং বহুদিন চাকরি সূত্রে ঢাকায় ছিলেন। সেখানেই জন্ম হয় সুমনের। ৫ বোন ১ ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়। ১৯৪৩-এ শঙ্কর হেমাদি ও তাঁর স্ত্রী সীতা হেমাদি সন্তানদের নিয়ে চলে আসেন তৎকালীন বোম্বে শহরে। এরপর সুমন ভর্তি হন কলম্বিয়া হাই স্কুলে। সঙ্গে চলতে থাকে গানের তালিম। লেখাপড়া ও গান শেখা ছাড়াও আঁকার পাঠ নিতে ভর্তি হয়েছিলেন স্যার জে স্কুল অফ আর্টসে। ছোটবেলায় নূরজাহানের গান খুব ভালোবাসতেন তিনি। বিদ্যালয়ে বা আশেপাশের বিভিন্ন জায়গার অনুষ্ঠানে তিনি গান গাইতেন। সেরকমই একবার অনুষ্ঠানে সুমনের গান শুনে মুগ্ধ হন মারাঠি সঙ্গীত পরিচালক কেশব রাও ভোলে। তিনি কথা বলেন সুমনের বাবা মায়ের সঙ্গে, মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন। নিজেই সুমনকে ছাত্রী করে গানের তালিম দিতে থাকেন। এভাবেই শুরু। ১৯৫২-এ আকাশবাণীতে গান, তারপর ১৯৫৩-এ মারাঠি ছবি সুকারচি চাঁদনিতে গান করেন তিনি। ১৯৫৪-এ মাঙ্গু ছবি দিয়ে হিন্দি ছবির প্লেব্যাক জগতে পা রাখেন সুমন কল্যাণপুর। সে বছরই দরওয়াজা ছবিতে তাঁর সঙ্গে প্লেব্যাক করেন তালাত মাহমুদ। এরপর তালাত মাহমুদ ও সুমন কল্যাণপুর জুটি দারুণ হিট করে। এই জুটি অনেক হিট গান উপহার দেয়। তারপর থেকে জনপ্রিয়তাও বাড়ে সুমনের। একসময় লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি যখন মনোমালিন্যের জেরে একে অপরের সঙ্গে গান গাইতেন না, তখন লতার জায়গা নিয়েছিলেন সুমন। রফি সাহাব ও সুমন কল্যাণপুর প্রায় ১৪০টি গানে ডুয়েট করেছিলেন। তাঁদের গাওয়া সেই সব গান আজও হিট। বাত এক রাত কি, দিল এক মন্দির, নূরজাহান, দিল হি তো হ্যায়, জাহানারা, পাকিজা দীর্ঘ হতে থাকে সুমনের সাফল্যের তালিকা। অপরদিকে বাংলা গানের জগতেও সুমন কল্যাণপুরের অবদান ছিল অসামান্য। তাঁর গাওয়া বহু বাংলা গান আজও ব্যাপক জনপ্রিয়। গানের জগতে সুমনজি খ্যাতি পান বিয়ের পরে। ১৯৫৮ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী রামানন্দ কল্যাণপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। রক্ষণশীল পরিবার হলেও সুমনজির গানের কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি শ্বশুরবাড়ির লোকজন। শোনা যায় তাঁর স্বামী তাকে সঙ্গে করে সমস্ত গানের রেকর্ডিংয়ে নিয়ে যেতেন। সুমনজির এক কন্যা, যার নাম চারুলা। কন্যা চারুলা বিয়ের পর থেকেই আমেরিকা প্রবাসী। সুমনজির স্বামী রামানন্দ মারা গিয়েছেন অনেক বছর আগেই। শেষ জীবনে প্রায় একাই থাকতেন সুমন কল্যাণপুর। তবে মেয়ে ও নাতি নাতনিরা যাওয়া আসা করতেন। নাতি অগ্নিবেশ ও নাতনি ঐশানী ছিলেন সুমনজির খুব কাছের। সকলকে ঘিরেই জীবনের অন্তিম কয়েকটা দিন কাটিয়েছেন তিনি। পরপারে ভালো থাকুন সুমন কল্যাণপুর। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।